আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদেরকে আমি গ্রামীণ পরিবেশ দেখাবো। আমার বাসার সামনে কত সুন্দর একটি পরিবেশ। এই যে দেখুন, ধান লাগানো, এত সুন্দর পরিবেশ। আমাদের এখানে পুকুর আছে। পুকুরে দেখুন কত সুন্দর চারিদিকে জবা ফুলের গাছ লাগানো হয়েছে। এত সুন্দর ফুল ফুটে আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখুন এত সুন্দর সবগুলান ফুল, লাল টকটকা ফুল, জবা ফুল। চারিদিকে গাছগুলো লাগানো হয়েছে। এই গাছগুলো লাগানোর কারণ হচ্ছে বকরি, তারপরে গরু এগুলো যেন অত্যাচার না করে, এই জন্য বেড়ার মতো করে লাগানো হয়েছে। এই যে দেখুন জবা ফুলের গাছ, কতগুলো জবা ফুল ধরে আছে দেখেছেন? অনেকগুলো জবা ফুল ধরে আছে, খুব সুন্দর জবা ফুলগুলো দেখুন, অনেকগুলো জবা ফুল। এখানে আমের গাছ লাগানো হয়েছে, অনেক বড় বড় আম হয় সিজনে সিজনে। খেজুর গাছগুলো দেখুন কত সুন্দর সবগুলো। এখানে অনেক জবা ফুলের গাছ লাগানো হয়েছে, ফুলও মাশাআল্লাহ অনেক ধরেছে ফুল, দেখেছেন? এই যে দেখুন আমাদের পুকুর, সারি সারি খেজুরের গাছ, মাশাআল্লাহ। এই খেজুরের গাছগুলো দিয়ে অনেকগুলো আমাদের খেজুরের লালি বানানো হয়, গুড় বানানো হয়। এটি আমাদের পুকুর। ইউক্যালিপটাস গাছ অনেকগুলো ছিল, সেগুলো গাছ বিক্রি করে দিয়েছে, যার কারণে অনেক ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। এই যে দেখুন গাছগুলো কাটছে সবাই। এই যে দেখুন, এই তো এইখানে পুকুরে অনেক মাছ হয়, মাছগুলো খেতে অনেক সুস্বাদু। খেজুর গাছগুলো কিছু ছোট ছোট আছে, অনেকগুলো আবার বড় বড়। এখানে পাশেই আমাদের রাস্তাতে অনেক গাড়ি চলে। খুব সুন্দর একটা পরিবেশ, দেখেছেন বন্ধুরা? খুব সুন্দর একটা পরিবেশ। এই যে দেখুন গাছগুলো, পানি কি স্বচ্ছ, দেখেছেন? খুব সুন্দর স্বচ্ছ পানি। ছোট ছোট তালের গাছও আছে, এখনো বড় হয়নি গাছগুলো। সজনা গাছ আছে। তো আপনাদের যাদের পুকুর আছে, পুকুরের চারিদিকে আপনারা খেজুর গাছ, তালের গাছ, আমের গাছ, এমনকি প্রয়োজনীয় সব গাছই লাগিয়ে খেতে পারবেন। এতে আপনাদের পুষ্টিগুণ ভালো থাকবে, শরীরের জন্য অনেক উপকারী। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।